আজকে জাম বানানি খাবো মজা মজা করে। আমার না জাম খেতে ইচ্ছে করে অনেক দিন ধরে। জামাইকে বললাম তাই, যেই কথা সেই কাজ। জাম কতগুলো কিনে নিয়ে আসলো বাজার থেকে। জামগুলো না অনেক ভালোই ছিল, দেখছেন সেই কালারটা সেই না। আসসালামু আলাইকুম ইব্রিয়ান, কে কোথায় আছেন, কেমন আছেন? ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর এই তো আজকে বললাম না যে একটু জাম খেতে ইচ্ছে করছে, জামাইকে বললাম, জামাই জাম নিয়ে আসলো। জামগুলো অনেক ভালো ছিল, তরতাজা ছিল, ভালোই ছিল। সেই জাম মাখাই সে নিজেই মাখাচ্ছিল। আর আমাকে বলতেছিল জাম মাখানো হয়, আমাকে এইভাবে মাখায় না, এইভাবে। আমি যেভাবে মাখাতে চাইছিলাম, একটা বাটিতে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে মানে ঝকঝক করে, কিন্তু ও আর সেটা বানায়নি। ও করছে কি, হাত দিয়ে মানে সেইছে বানাইছে। আর এই দেখেন আমার মেয়ে শুয়ে রয়েছে। তারপর বললো কি যে আর একটা আইডিয়া, যখন তুমি জাম বানানি খেতে ইচ্ছে করে, খাইছো তো, এখন আম বানানি খাই, গাছের আম। এটা কিন্তু গাছের আম। সেই গাছের আমটা নিয়ে নিলাম, প্রথমে ছুরি দিয়ে কেটে, তারপরে হলো যে মেশিন আছে না, ছেলার মেশিন, সেই মেশিন দিয়ে আমি আমগুলোর একদম সুন্দর করে ছিলতেছিলাম। আর ছিলতেছিলাম, আর কথা বলতেছিলাম। এই দিয়ে, এই স্লাইডার দিয়ে, মানে অনেক সুন্দর করে এই স্লাইজার দিয়ে অনেক সুন্দর করে এই আমটা কাটা হয়ে যায়, মানে একদম তাড়াতাড়ি হয়ে যায়। এই তো এখন আমি আমার হাজব্যান্ডের হাত থেকে আমি নিয়ে তারপর দেখতেছিলাম দুইজনের হাতে কি অবস্থা। এই তো এখন আবার স্লাইজার দিয়ে ও কাটতেছিল, বটি দাগ কিচ্ছুই লাগেনি। তাই না, কত ভালো না? কত সুন্দর এই সেলাইজারটা, আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু সেলাইজারটাকে আনছিলাম কয় টাকা জানেন? 10 টাকা দিয়ে। অল্প টাকার জিনিস, তাতে মানে কি বলবো, হয়ে যায়। আর আমাদের এখান থেকেই চলে গেছিলো ওরা, কে মানে রাস্তায় 10 টাকার মাল, 10 টাকার মাল, ওইখান থেকেই আমি কিনছিলাম। কিন্তু বেশি দামে তা কিনছিলাম একবার, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু এইটা না অনেক কাজ হয়েছে। আর এই তো এখন লবণ, আবার ওই যে মরিচ মরিচ আর এগুলো দিয়ে টিয়ে আমি হচ্ছে যে এখন সুন্দর করে এই আমটা বানিয়ে নিব। আমটা বানিয়ে নিয়ে হচ্ছে যে লবণ দিচ্ছি, লবণ দিয়ে সুন্দর করে আমটা সুন্দর করে বানাইয়ে তারপর খাবো। আর এই তো লবণ দিয়ে এসেছি, এখন আবার বিট লবণ, আমার হাজব্যান্ড বলতেছে কি বিট লবণ দিয়ে। এখন উনি কষলিয়ে কষলিয়ে সুন্দর করে বানাচ্ছে, মানে কষলাইতে যে আসে, মানে ভালো করে কষলানোর জন্য চেষ্টা করতেছে। আর আমি না না কষলাইলে খাইতে পারি না, আমার একটু দাঁতের সমস্যা আছে তো, তার জন্য। মানে ও যতক্ষণ না কষলাবে, না ভালোভাবে মিহি না করবে, ততক্ষণ আমি খেতে পারবো না। তারপর ওই দেখেন আমি হাতটা মানে ঢুকিয়ে দিলাম ওর ওই আমের ভিতরে, আম বানানির ভিতরে। যাই হোক, অবশেষে আম বানানো শেষ, নরম হয়ে গেছে। এখন চামচ দিয়ে, এর আগে চামচ দিয়ে খাই না, এবারে এর আগে হাত দিয়ে খাইছে। এখন আপনারা একদল লোক এসে বলবেন যে হাত দিয়ে খেলেন, চামচ দিয়ে খেলেন না। আমি এইভাবেই খাই ভাই। আসসালামু আলাইকুম।